রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস 1897 আজকের দিনে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 100 বছর পেরিয়েও আর্তের সেবা এবং জগতের কল্যাণ ব্রতে মিশন এখনো একই রকম অক্লান্ত। বলরাম মন্দির উত্তর কলকাতার এই পুণ্যভূমিতে বসবাস করতেন শ্রীরামকৃষ্ণদেবের গৃহী শিষ্য বলরাম বসু। ঠাকুর নিয়মিত আসতেন এখানে। 127 বছর আগে এই বাড়ি থেকে শুরু হয় রামকৃষ্ণ মিশনের জয়যাত্রা। 1897 সালের 1 মে স্বামী বিবেকানন্দ এই বলরাম মন্দিরেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। বলরাম বসু এই বাড়িটি পরবর্তীকালে দান করেন রামকৃষ্ণ মিশনকে। তখন থেকেই এর নাম বলরাম মন্দির। পাশ্চাত্য জয় সেরে 1897 দেশে ফেরেন স্বামীজি। তার কয়েক মাসের মধ্যেই স্বামী ব্রহ্মানন্দকে প্রথম অধ্যক্ষ নির্বাচিত করে এই বাড়িতেই ভূমিষ্ঠ হয় রামকৃষ্ণ মিশন। আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, ঋগ্বেদের এই শ্লোক বাস্তব রূপ পেয়েছে মিশনের সন্ন্যাসীদের জীবনে। 1 মে এখানে সবাই ছিলেন, মিটিং ডাকলেন, স্বামীজি সেক্রেটারি ছিলেন, আর যোগানন্দ স্বামী ছিলেন, ব্রহ্মানন্দ স্বামী ছিলেন। দিয়ে সেখানে তিনি এই কমিটি তৈরি করে দিলেন যে এরা রামকৃষ্ণ মিশনের কাজ দেখবে। শুধু নিজের মুক্তি নয়, এতদিন পর্যন্ত আমরা দেখে আসছিলাম পৃথিবীর ইতিহাসে নয়, ভারতবর্ষের ইতিহাসে, ধর্মজগতের ইতিহাসে সন্ন্যাসীতান্ত্রিক দেশ, তীর্থভূমি, এই তীর্থের ভূমিতে আমরা বসবাস করেছি। সন্ন্যাসীরা নিজেদের আত্মমুক্তির সাধনায় তারা বেরিয়ে পড়েছেন। কিন্তু রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ব্রত শুধু আত্মনমোক্ষার্থন নয়, জগদ্ধিতায় চ, নিজের মুক্তি জগতের কল্যাণের মাধ্যমে। ঠাকুর বলতেন, খালি পেটে ধর্ম হয় না। এই ভাবধারাকে আদর্শ করে আর্তের সেবায় নিরলস কাজ করে চলেছে রামকৃষ্ণ মিশন। বিশ্বব্যাপী রোপণ করে চলেছে অভুক্তকে অন্নদান, সেবা ও বিপন্নের পাশে এসে দাঁড়ানোর চিরন্তন বীজ মন্ত্র। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। সারাদিনে আরও প্রায় লক্ষাধিক মানুষের পদার্পণ ঘটবে এই বাড়িতে। কারণ যেভাবে মানব সেবার ব্রতে রামকৃষ্ণ মঠ এবং মিশন অনাবিলভাবে কাজ করে চলেছে, সেই কাজের সূচনা লগ্নের সূচনা পরিধির এই ক্ষেত্রটিকে তাই রামকৃষ্ণ মঠ এবং মিশনের গৃহী ভক্তরা পরম পূজনীয় হিসেবেই গণ্য করেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।